আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অপরিশোধিত তেলের দাম বেড়েছে 20%। ঢাকার ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা সারি, ধীর গতিতে হতাশা। জঙ্গল সলিমপুরে অপরাধী নির্মূলে বিশেষ অভিযান। সাঁজোয়া যান নিয়ে অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানো হবে হাদি হত্যা মামলার আসামিদের। প্রথম ব্রিফিং এ নতুন আইজিপি, চাঁদাবাজ উগ্রপন্থীদের কঠোর হুঁশিয়ারি। আধিপত্য বিস্তার নিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাত বোমা বিস্ফোরণ। মুন্সিগঞ্জের শ্রীনগরে দু গ্রুপের গোলাগুলিতে আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নেতৃত্বে প্রথমবার ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো বিপ্লবী গার্ড বাহিনী। রাতভর ছোড়া মিসাইলের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের মধ্যাঞ্চল। এর মধ্যে তেল আবিবে ধ্বংস হয়েছে একটি ভূগর্ভস্থ বাংকার, আহত 1.5 শতাধিক ইসরায়েলি। এদিকে বাহরাইন সহ প্রতিবেশী আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি মিসাইল। দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এসব মিসাইলের লক্ষ্য ছিল তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। এসব স্থানে সফল আঘাত হানে ক্ষেপণাস্ত্র। এর মধ্যে তেল আবিবে থাকা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে আঘাত হানে কয়েকটি মিসাইল। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক এলাকায়। এসব আবাসিক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রাখে আইডিএফ। ইরানি মিসাইলে ধ্বংস হয়েছে ভূগর্ভস্থ বাংকার। বলা হচ্ছে ইরানের হামলায় এটি এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 13 ইসরায়েলি নিহতের খবর মিলেছে। 24 ঘন্টায় আহত 1.5 শতাধিক। হামলা চালানো হয় আরব আমিরাতের ভূখণ্ডেও। ইরানি ড্রোন ধ্বংসের ফুটেজ প্রকাশ করে আবুধাবি। এছাড়াও হামলা চালানো হয় কুয়েতের মার্কিন ঘাঁটিতেও। তবে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে বাহরাইনে। দেশটিতে ইরানের ড্রোন হামলায় আহত 32 জন। অন্যদিকে ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলে গোয়েন্দা রাডার ধ্বংসের দাবি করছে তেহরান। এদিকে সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আরও 1 সেনার মৃত্যু হয়েছে। এ নিয়ে ইরানের হামলায় 7 মার্কিন সেনা নিহত হলো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। একের পর এক তেলের ডিপোতে চালানো হামলায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, বাতাস ও বিষাক্ত। আইআরজিসির একাধিক ঘাঁটি লক্ষ্য করে চলে রাতভর হামলা। এতে বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহতের দাবি করেছে তেল আবিব। বাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। একদিনে অপরিশোধিত তেলের দাম প্রায় 20% পর্যন্ত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে 111 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন WTI তেলের দাম বেড়ে $110 ছাড়িয়েছে। 2020 সালে করোনা মহামারী শুরুর পর একদিনে এটি তেলের দামের সর্বোচ্চ বড় বৃদ্ধি। এর আগে গত সপ্তাহে দাম 28% বেড়েছিল। চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি তেলের এই দাম বৃদ্ধি ঘটল। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও তেল নিতে যানবাহনের চাপ রয়েছে। কোথাও কোথাও দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। সরকারের বেঁধে দেয়া নিয়মেই দেয়া হচ্ছে তেল। নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জন্য 2, প্রাইভেট কারের জন্য 10 এবং মাইক্রোবাস বা জিপের জন্য একদিনে 20 থেকে 25 লিটার করে জ্বালানি তেল বরাদ্দ রয়েছে। রাজধানীর বেশ কিছু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তেলের সংকট নেই, তবে অনেক গ্রাহকই তেল মজুত করছেন এমন অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। তেল নেওয়া গাড়িগুলোর নম্বর তাই লিখে রাখা হচ্ছে। দ্রুত মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভোগান্তিহীন ঈদযাত্রার প্রত্যাশা সাধারণ মানুষের। চলে না, পাঠাও যারা চালায় 2 লিটার তেল চলে না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভোগান্তিতে হচ্ছে, অফিসের সমস্যা হচ্ছে, ওভারঅল মিলে সব মিলে সমস্যা হচ্ছে। সকাল 7:20 এসে দাঁড়িয়েছি, আর হচ্ছে যেটা সরকার 2 লিটার দিচ্ছে এটা তো আসলে ভোগান্তি হচ্ছে না। আমাদের এই মুহূর্তে তেলে কোনো সংকট নাই, আমাদের 75 বোতল মজুদ আছে। আর সরকার যে নির্দেশনা দিচ্ছে প্রাইভেটকে 10 লিটার, মিনি জিপ 20 থেকে 7 সিটার যেগুলো ওগুলো 25 সিটার আমরা ওইভাবে তেল দিচ্ছি। মানুষের একটু মজুদ বেশি করার কারণে অবশ্যই সরকারিভাবে একটা প্রজ্ঞাপন জারি করছে যে আপনি এইভাবে আপনার তেল দিবেন, এটাই আর কি। আমি দাঁড়িয়ে রয়েছি এই ফিলিং স্টেশনটিতে। মোটরসাইকেলের জন্য সরকারি বরাদ্দ 2 লিটার করে হলেও এখানে দেয়া হচ্ছে 1.5 লিটারের কিছু বেশি। আর যেখানে ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারের জন্য বরাদ্দ ছিল 10 লিটার, সেখানে এখানে 10 লিটারের দাম 120 টাকা। সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য।
ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথ বাহিনী, পরে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর একটি এপিসি ট্যাঙ্ক, পুলিশের জল কামান, সাজোয়া যান সহ ভারী অস্ত্রসজ্জিত একাধিক গাড়ি, ডগ স্কোয়াড আর অ্যাম্বুলেন্সও রয়েছে। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাস মুক্ত করতেই এই অভিযান। অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 এবং চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে মূলত পাহাড় কেটে প্লট বিক্রি আর চাঁদা আদায় ঘিরেই রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য। প্রায়ই ঘটে সংঘর্ষ। গত 19 জানুয়ারি ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের মারধর করে ইয়াসিন বাহিনী। 4 জনকে তুলে নিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অপরাধের যে স্বর্গরাজ্য, অর্থাৎ দেশের ভেতরে যে আরেকটি দেশ বলা হয়, সেটিতে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা হচ্ছে। একেবারে সর্বশেষ খবরটি দিয়ে শুরু করতে চাই। আমরা আটকের খবর পেয়েছি, তবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কতজনকে আটক করা হয়েছে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিপুল সদস্যের টিম সেখানে কাজ করছে। তারা ভাগ ভাগ হয়ে মূলত কাজ করছেন। আপনি জেনে থাকবেন, একেবারে দুর্গম পাহাড়, সেখানে আঁকাবাঁকা পথ রয়েছে, অর্থাৎ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হলে সেখানে ব্রিজ রয়েছে। সেই ব্রিজগুলোতে মূলত সন্ত্রাসীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এমন একটি খবর আমরা পেয়েছিলাম। তবে সেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে চৌকস দল সেখানে রয়েছে, সেখানে বিজিবি রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পুলিশের উপস্থিতি রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে, বিভিন্ন ইউনিট সেখানে কাজ করছে, ক্রাইম সিন ইউনিট থেকে শুরু করে প্রত্যেকের আসলে যে সাহসিকতা, সেই সাহসিকতার ফলে সন্ত্রাসীরা সেভাবে করে আসলে দুর্গ গড়ে তুলতে পারেনি। তবে যেটি খবর এখন পর্যন্ত সেটি হলো, আটকের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ বেশ কজন আটক হয়েছেন বিভিন্ন জায়গায়, অর্থাৎ সেই এলাকারই ভেতরে, এমনটা আমরা খবর পেয়েছি। এবং এখন পর্যন্ত যে খবর আমরা বাইরে থেকে যেটি জানতে পেরেছি, একটা পর্যন্ত আমার কাছে এই খবর যে আরিফ ওসমান হাদি হত্যার মামলার আসামিদের দেশে আনার ব্যবস্থা করা হবে। নিয়োগের পর পুলিশ সদর দফতরে প্রথম ব্রিফিংয়ে এই তথ্য জানালেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। এ সময় চাঁদাবাজ আর উগ্রপন্থীদের রুখতে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। বলেন, চাঁদাবাজদের তালিকা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। দলমতের ঊর্ধ্বে গিয়ে অভিযান চলমান রয়েছে। উগ্রপন্থীদের উত্থান রোধে সতর্ক দৃষ্টি থাকবে পুলিশের। এছাড়া ঈদকে সামনে রেখে মহাসড়ক, শপিং কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের কথা জানান। তাছাড়া সিআইডিকে আধুনিকায়ন, থানাগুলোকে জিরো কমপ্লেইনে রূপান্তর এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য থানায় ম্যাজিস্ট্রেসি সিস্টেম চালু করা দরকার বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কিছু পুলিশ নিজ স্বার্থে কাজ করে বাহিনীর সুনাম নষ্ট করছে। পুলিশ সদস্যদের অতি উৎসাহী না হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের পরিবার থেকে মামলা হয়েছে, এ ব্যাপারে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্য